আর সমস্যা নাই, তোমরা থাকো এখানেই দেখো যে আমার পিক্সেল সেটআপ টেটআপ সবকিছু ডান। হ্যাঁ, সবকিছু ডান, এখন শুধু আমি ক্যাম্পেইনটা করব। হ্যাঁ মনীষা, বুঝলাম আপনার সমস্যা। ও আচ্ছা, সেটা বল ভাই। তো স্যারের নাম্বারটা ফোন দেন নিয়ে ভয় লেগে গেছে। ঠিক আছে, আসেন আসেন। ও আচ্ছা, পরে খাও। ঠিক আছে। আমি ওই জন্য ফোনও রিসিভ করে ফেললাম। আচ্ছা ক্রিয়েট। তাহলে দেখেন আমরা হচ্ছে এখান থেকে একটা সেলস ক্যাম্পেইন করতেছি একদম সরাসরি একটা ক্লায়েন্টের জন্য। ভাই একটু মিউট মিউট করলে ভালো বাসায় হয়। আছে। আরিফিন, হ্যাঁ, মিউট করতে বলো। বুঝে না। ভাই কথা বলতেছে তো মিউট করতে বলো। জিনিসটা স্যারকে রেখে দিয়ে তারপর আপনাকে রিপাত বলো। ভাইকে আমি একটু মিউট বাইরে। করতে বলো, বুঝো না কেন কথা। হ্যাঁ এখন ঠিক আছে, বলো। আচ্ছা, এখান থেকে আমরা একটা সেলস ক্যাম্পেইন করতেছি, তাহলে আমরা এই যে সেলস, যেহেতু এটা আমাদের সরাসরি সেলস ক্যাম্পেইন, এখান থেকে আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। আমাদের অবজেক্টিভটা হচ্ছে সেলস, অর্থাৎ আমরা সরাসরি সেলস আনবো এখানে। হ্যাঁ, এবং আমাদের প্রোডাক্টটার নাম কি আরিফিন? কম্বো। তাহলে প্রিমিয়াম এটার কেয়ার বিউটি কম্বো। আমি এখান থেকে এটা, ও sorry, ও না না ভাই, ইংলিশে লেখো। এটার একটা নাম দিয়ে দিই আর কি, একটার যেহেতু পরে দেখলে বোঝা যায়। বিউটি, কম্বো। বিউটি কম্বো, এবং এটার একটা তারিখ দিয়ে দিই আজকে, 9, 18, এ 15/9/25 হবে। উল্টা পাল্টা তারিখ দিচ্ছ কেন? 15/9। আজকে 18 তারিখ। 18 নয়, 18 নয়। হ্যাঁ সমস্যা নেই, এভাবে ও লেখে। আচ্ছা, তাইলে বাইং টাইপ, বাইং টাইপটা হচ্ছে আমাদের অপশন থাকবে, অবজেক্টিভ সেলস থাকবে, এবং এখান থেকে অ্যাড প্রোডাক্ট, এটা আমরা এখান থেকে ক্যাটালগ অ্যাড দিচ্ছি না, আমরা এখান থেকে ক্যাম্পেইন বাজেটটা দিব। হ্যাঁ, ক্যাম্পেইন বাজেট এখন কত ডলার দিবেন ডেইলি বাজেটটা ভাই? ডেইলি আপাতত 20 দিয়ে রাখো। এক সপ্তাহ ওই যে লার্নিং মোড শেষ হয়ে গেলে তখন আমরা ওটা হ্যাঁ, বাড়াই দিব। এখন আমি বলি সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে যেটা হয়, সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে হচ্ছে এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ আমাদের ইয়েটা লার্নিং ফেসে থাকবে, আর লার্নিং ফেসে থাকলে একটু লস করতে হয়। হ্যাঁ, অর্থাৎ লার্নিং ফেসে আপনার কাছ থেকে ফেসবুক শিখবে, বা সে জানতে চাইবে যে কোন জায়গার মধ্যে এটা ভালো পারফরমেন্স করতেছে। তো ওই ক্ষেত্রে এক সপ্তাহের মধ্যে যদি আমাদের 50টা অর্ডার চলে আসে, 50টা অর্ডার চলে আসলে সেটা লার্নিং ফেজ থেকে বের হয়ে যাবে, আর লার্নিং ফেজ থেকে বের হয়ে গেলে আমাদের ফেসবুক অ্যাডস এর মূল খেলাটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তখন আমাদের খুব অল্প বাজেটে ভালো সেল আসা শুরু করবে, এবং ফেসবুক বুঝবে যে আমাদের অডিয়েন্স কারা। সে নিজেই তখন ওই আমাদের একদম হট অডিয়েন্সদের কাছে পৌঁছাবে। বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের এটা লার্নিং ফেজ থেকে আগে বের করতে হবে এক সপ্তাহের মধ্যে, প্রথম এক সপ্তাহের মধ্যে, কেমন? আচ্ছা, তাহলে আমরা এটাকে তাহলে প্রতিদিন ডেইলি বাজেট $20 দিতে বলছো আরিফিন? রিপাত বলো। বলছি ডেইলি বাজেটটা $20 দিতে বলতেছো? হ্যাঁ দাও, সমস্যা নেই। আমার মনে হয় আর একটু কম দিয়া এরপরে আস্তে আস্তে বাড়াইলে ভালো হয়। তাহলে 10 করে দাও। রাইট, $10 দিয়ে এটাকে আমি অটোমেটেড রুলস দিয়ে দিব, এবং সেটা হচ্ছে তোমার এটা বাড়ানোর আবার একটা সিস্টেম আছে। হ্যাঁ, তোমার 3 দিন পরে পরে এটা হচ্ছে আমার 25% করে বাড়াইতে হবে, প্রতি 3 দিন পরে পরে, 72 ঘন্টা পর পর। বুঝতে পারছো? ঠিক রুলস, আছে। এটা হচ্ছে রুলস। আমি হুটহাট করে বাড়াইলে আবার হচ্ছে আমার সব লস হয়ে যাবে, কেমন? আচ্ছা, তারপর হচ্ছে আমার বিড স্ট্র্যাটেজি, এটা আমার হাইট ভলিউম থাকবে। এখান থেকে হাইট ভলিউম আছে, কস্ট পার রেজাল্ট গোল আছে। এখন কস্ট পার রেজাল্ট গোলটা আমরা এখন দিব না, এটা আমরা পরবর্তীতে ফেসবুককে বলে দিতে পারবো যে তুমি আমাকে প্রতিটা অর্ডার $এত মধ্যে আইনা দিতে হবে। Okay, ঠিক আছে। হুম, আচ্ছা, বাজেট শিডিউল, এখান থেকে আমরা শিডিউল দিতে পারবো চাইলে, যে আমাদের রাতের বেলা যেন একটা অফ থাকে, এগুলা দিব। আচ্ছা, এগুলা আমাদের এখন দরকার নেই। মোটামুটি আচ্ছা, 24 এগুলা এখন ঘন্টা দরকার নেই, এগুলো প্রায় পরে দেখা যাবে। তাহলে আমাদের এটার নাম হচ্ছে বিউটি কম্বো। আমাদের এখানে এখন লিখলাম শহরেও ভ্রমণ দিচ্ছে। এখন হচ্ছে কনভার্সন আছে, অ্যাড সেটের একটা নাম দিয়ে দিই।
বিউটি কম্বো অ্যাড সেট, আচ্ছা কনভার্সন লোকেশনটা আমাদের যাবে হচ্ছে ওয়েবসাইটে, তাই না? হ্যাঁ, ওয়েবসাইট, কনভার্সন লোকেশন হচ্ছে আমাদের ওয়েবসাইটে, পারফরমেন্স হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। হুম, আমাদের পিক্সেল সেট আপ করা আছে। নাম দিয়ে দেবো। না, এখান থেকে দরকার নাই। পিক্সেল আমাদের সেট আপ করা আছে, অটোমেটেড রুলস এটা আমি পরে সেট আপ করবো। অ্যাট্রিবিউশন স্ট্যান্ডার্ড সেটিংস, 70 ক্লিক, 1 এটা অডিয়েন্স। আচ্ছা অডিয়েন্সটা কত, বয়স কত থাকবে? ওটা মোটামুটি তোমার 16 থেকে, তখন হ্যাঁ, 18 থেকে 50 টার্গেট দাও, নাকি 60 টার্গেট দাও, 60 পর্যন্ত দিয়ে রাখো। হ্যাঁ, আচ্ছা জেন্ডার, অল জেন্ডার। হ্যাঁ, সব, পুরুষ মহিলা সবার জন্য। এইবার হচ্ছে টার্গেটিং, হ্যাঁ টার্গেটিংটা কাদেরকে আপনারা করতে যাচ্ছেন বলেন? এটা দাও। এক নাম্বার তো হচ্ছে যাদেরকে, এটা ন্যাচারাল প্রোডাক্ট, তাই না? তাহলে স্কিন হ্যাঁ, কেয়ার হবে, স্কিন কেয়ার হবে না? যারা হ্যাঁ, স্কিন কেয়ারে ইন্টারেস্ট রাখে, রাইট? স্কিন কেয়ার কসমেটিক্স, স্কিন কেয়ার দাও আগে। ন্যাচারাল স্কিন কেয়ারটা দিই ফার্স্টে। এটা ন্যাচারাল স্কিন কেয়ার না? অবশ্যই। ফেসিয়াল, ফেসিয়ালের মধ্যে পড়ে এটা। হ্যাঁ, ফেসিয়ালের মধ্যে পড়ে। বিউটিফুল স্কিন, হ্যাঁ, ওর মধ্যে পড়ে। তারপরে স্কিন পার্সোনাল কেয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে স্কিন কেয়ার কসমেটিক্স, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার অ্যান্টি এজাইং, এটা এটা অ্যান্টি এজিং। এইটা আসলে ওর মধ্যে আসে না, তবে তুমি হচ্ছে ওই যে বয়সের ছাপ আমরা দিছি, বয়সের ছাপ দেওয়া আছে, তাহলে দিয়ে দাও, ওটাও দাও। তারপরে তোমার হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, হ্যাঁ, ন্যাচারাল প্রোডাক্ট। ময়েশ্চারাইজার ওইটাও দিয়ে দাও। স্পা, স্পাটা দেখলাম যেটা এই যে পার্সোনাল স্পাস কেয়ার। পার্সোনাল কেয়ার, এটা দিব। হ্যাঁ, হ্যাঁ, দেখুন। বিউটি সেলুন যেটা, ওইটাও দিতে পারো। না, সেলুন এত বেশি দিলে আবার অডিয়েন্স বিগ হয়ে যাবে। এখন আমার মনে হয় না আর কিছু আছে দেওয়ার মতো। হয়েছে কতগুলো তোমার? অনেকগুলাই তো দিয়ে দিচ্ছ। এবারে অ্যাঙ্গেজ সফর দিই, ডেমোগ্রাফি, বিহেভিয়ার হচ্ছে আমার অ্যাঙ্গেজ সফর। আচ্ছা এটা তো হেলথের কিছু না, না? না, মানে খাবার টাবার না, শুধুমাত্র আপনার মাঠ। ওই যে ক্লিনজার না ক্লিনার একটা দেখলাম, জি জি, ক্লিন হেয়ার প্রোডাক্ট তো না। না। হেয়ারেরটার ক্ষেত্রে আবার ওইটা হেয়ার একদম এক্সাক্ট একটা ই করা যায়। এই যে তুমি চেক নিচে দেখেন, আরেকটু নিচে এই যাও। যে এটা, এর নিচে ক্লিনজার, ক্লিনিং, ওইটাও দিতে পারো। হ্যাঁ, ক্লিনজার, ক্লিনজার ওই যে নিচে, সবার নিচেরটা ক্লিনজার। এটা হ্যাঁ, হ্যাঁ, এটা এটা ক্লিনজার মানে কি? এটা ত্বক পরিষ্কার করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকুই থাকুক নাকি? এগুলো থাকুক, পরে দরকার হলে আবার চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটা আমরা কোথায় কোথায় দেখাবো? সব জায়গায়, রিল, ভিডিও, স্টোরি, মেসেঞ্জার, টিকটক, যদি মনে হয় যে পার্সোনাল বেডরুমে, সেখানেও দেখানোর ব্যবস্থা করো।
আচ্ছা থাক, আর সামনে না বাড়ি। তারপর হচ্ছে এখান থেকে এখন আমরা অ্যাডে চলে আসছি, হ্যাঁ। এখান থেকে হবে আমাদের ইউজ এক্সিস্টিং পোস্ট, যেটা আমরা মাত্র পোস্ট করছি। আচ্ছা চলে যাচ্ছি ইউজ এক্সিস্টিং পোস্টে। প্রমোট, সিলেক্ট পোস্ট। ওরে ভাই, কোন পেজে আসছে? ওরে খোদা রে, পেজ তো আরেকটা এসে আছে। রকমারি লেখা চলে উপরে গেল রে, রকমারি মার পরে কালকে হয়েছিল। তিনজন শেষ হবে। ও লাইক করবে অনলাইন। আচ্ছা এই ইয়েটা আহ ফার্স্ট যেই ইয়েটা আসতেছে, সিকোয়েন্সটা আসতেছে, এটা কি চেঞ্জ করা যায় না? মানে যে ইয়েটা এটা এটা এক এক জায়গায় এক এক ভাবে দেখাবে, হ্যাঁ, সব জায়গায় একরকম ভাবে দেখাবে না ভাই। এই যে কোনো জায়গায় দেখেন এইভাবে দেখাবে, কোনো জায়গায় এটা, কোনো জায়গায় এইভাবে শুরু হবে, কেমন। এবার ওয়েবসাইটের ইউআরএলটা দাও। তুমি ঢোকো, তোমার ওখানে লিংক আছে তো, উপরে দেখো প্রোডাক্টের লিংক না? হ্যাঁ হ্যাঁ, তুমি ওই দাও যে তো, এক্সাক্ট লিঙ্কটা তুমি দাও। সেকেন্ড ট্যাবে চলে যাও, আমি তোমাকে বলতেছি সেকেন্ড ট্যাবে, হ্যাঁ যাও। এই যে উপরে লিংক, সবার উপরে। এটা আরে ইউআরএল, হ্যাঁ ওটা কপি করো। তো কত যত লেখা আছে ওয়েবসাইট, ওটা যেরকম সমস্যা আছে ওয়েবসাইটের সাথে যদি ইউআরএল ঠিক থাকে সব ঠিক। আমি তো চুলের জন্য আরেকটা বানাচ্ছি, এই মানে এটা এটা একটা পারফরমেন্স সলভ করে। চুলের জন্য হলো আপনার এই যে শিকাকাই আছে, মেথি মেথি আছে, আর আমি মেথি হচ্ছে শিকাকাই, আপনার অর্ডার হচ্ছে নাও তাই না? পুরো দরকার। অর্ডার নাও দিব না সব নাও দিব? অর্ডার নাও বা সব নাও, সব নাওই দাও। অর্ডার অর্ডার নাও দেয়, অর্ডার নাও, অর্ডার নাও বাটনে ক্লিক করার কথা বলা হচ্ছে। অর্ডার নাও বলা হচ্ছে। গুড। আপডেট পোস্ট। এখন দেখো এখানে এই যে কল টু অ্যাকশন বাটনটা, অর্ডার নাও চলে আসবে, এই যে প্রিভিউ দেখো, দেখছো? হ্যাঁ এই যে প্রিভিউ দেখো, হ্যাঁ। এই যে বিউটিফাই কম্বো রকমারি মার্ট, অর্ডার নাও, বুঝতে পারছো? ওকে, যাও আগে যাও। ও এটা আমি একটু ভালো করে চেক করি। এগুলো নিরিবিলি ঠান্ডা মাথায় করলে আরো ভালো হয়, বুঝুন না ব্যাপারটা। এই কথাই আপনি একটু বলে রাখেন। ওয়েবসাইট ইভেন্ট, না সমস্যা নাই। আমি আরেকদিন ভাইকে আজকে সকাল থেকে বলেছি যে ইন্টারভিউ, আমাদের পিক্সেল তো সেট আপ করা আছে, তাহলে এখানে আবার পিক্সেলটা চাচ্ছে কেন, আমি একটু দেখি।
পিক্সেল তো সেট আপ করা ছিল, বুঝছে? আচ্ছা, তুমি রিফাত এগুলা চেক করো, করে একটা রান করো, ঠিক আছে? আচ্ছা, তুমি একটু যতটুকু হইছে হইছে, হ্যাঁ, আমি বাকিটা আমি পাবলিশ করে দিব না, তুমি এটা তুমি পাবলিশ করে দিয়া জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা নক দিও আমাকে যে অ্যাড রান হয়েছে, তা আমরা ওই অর্ডার করে দেখবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভালো হয়। ঠিক আছে রাজেন, তাহলে দেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন এটা পাবলিশ করলেই হবে শুধু। আচ্ছা ঠিক আছে, আমি বাকি কাজ করবো তাহলে। আল্লাহ হাফিজ, হ্যাঁ। আরিফিন, ঠিক আছে, আল্লাহ হাফিজ। আচ্ছা, আপনারা আছেন? জি জি স্যার, স্যার, জি আছি স্যার। স্যার। কি অবস্থা? কেউ আমার গালাগালি করছেন নাকি? স্যার এটা কি বললেন? আচ্ছা, ঠিক আছে। যাই হোক, ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ। ইয়ে করেন তাহলে এতটুকু। আমরা একটা সেলস ক্যাম্পেইন করছি এবং হচ্ছে অডিয়েন্স গুলো টার্গেট করছি, দেখলেন। এবং অডিয়েন্স কিভাবে টার্গেট করতে হয় এগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস নিলে বিস্তারিত, আর দুইটা ক্লাস নিবো আপনাদের মোটামুটি। আচ্ছা, আসাদুল ভাই, তাহলে এই করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে অ্যাড ম্যানেজার আছে তো। স্যার পেমেন্ট মেথড অ্যাড করে দিন। ওইটা অ্যাড করে নিবেন না? পেমেন্ট মেথড আপনার কার্ড আছে না? কার্ডটা অ্যাড জি করে স্যার। নিলে যেহেতু। স্যার এই যে আমার একটা পেজ আর হলো আপনার পোস্ট করা আছে। আমি পোস্ট করছি স্যার, এখানে আপনার এই যে আমি কিছু হ্যাশট্যাগ দিয়েছিলাম, এগুলো কি উঠে নিব? না না, থাকুক, হ্যাশট্যাগ থাকলে তো সমস্যা নেই। ঠিক আছে স্যার, এখন একটু ভিডিওটা দেখলে ভালো হয়। এটা আচ্ছা, এখন এটা অ্যাড রান করবেন, তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এগুলো ইন্টেরিয়র ডিজাইন নাকি? জি স্যার। আচ্ছা, আমি আপনাকে রিমোট কন্ট্রোলের অ্যাক্সেস পাঠাচ্ছি, এটা অ্যাকসেপ্ট করেন। ঠিক আছে স্যার। রিপ্লে টিপ্লে তো 1150, তোমারটা দিয়ে তো করছেন না? জি স্যার। আচ্ছা, এখন অ্যাড রান করি। পেমেন্ট মেথড আপনি অ্যাড করে নিন, কেমন? জি স্যার। এখান থেকে ক্রিয়েটে যান। আপনার আপনি মেসেজ পাইতেছেন বেশি বেশি নাকি? জি স্যার, মেসেজ কল। আচ্ছা, মেসেজ পাইতে চাইলে যে কোনো একটা হয়, কল নইলে মেসেজ। এঙ্গেজমেন্ট আচ্ছা দিবেন। মেসেজ বেশি ঠিক পাওয়ার আছে। জন্য এঙ্গেজমেন্ট দিবেন, দিয়ে এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিবেন। কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিয়ে আপনার হচ্ছে এখান থেকে অ্যাড সেটের একটা নাম দিবেন, যে কোনো, ধরেন আমি এখান থেকে দিচ্ছি ইন্টেরিয়র ডিজাইন। ইন্টেরিয়র ডিজাইন ক্যাম্পেইন। হ্যাঁ, ঠিক আছে। এটা একটা নাম দিলাম, ধরেন আমি। চাইলে তারিখটা সাথে বসা দিতে পারবেন। ওইটা জাস্ট নিজে চিনলে হয়। ঠিক এঙ্গেজমেন্ট আছে। থাকবে। এখান থেকে ক্যাটাগরি আর কিছুই থাকবে না, এখান থেকে নেক্সটে চলে যাবে। নেক্সটে চলে গিয়ে এখান থেকেও আপনি এটা নাম দিয়ে দেন, ইন্টেরিয়র ডিজাইন অ্যাডসেট। আর ওনার মেইন টার্গেটটা হচ্ছে উনি মেসেজ পাইতে চায়। কিসের স্যার মেসেজ? এটা তো, স্যার এটা তো, এটা আসলো কেন স্যার?
এখানে তো এলিট ডেকোর বিডি হবে। আচ্ছা দেন ওইটা, এই যে এখান থেকে চেঞ্জ করা যাবে তো, এই যে এলিট হ্যাঁ ডেকোরেবিলিটি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। এলিট ডেকোরেবিলিটি। এলিট ডেকোরেবিলিটি দিয়ে দিলাম। ঠিক আছে স্যার। এখান থেকে অটোমেটিক ডেস্টিনেশন চাচ্ছে, আমরা এখান থেকে ম্যানুয়াল ডেস্টিনেশন দিব। ম্যানুয়াল ডেস্টিনেশন কি, আমরা হচ্ছে মেসেজ পাইতে চাই। কিসে মেসেজ পাইতে চান, হোয়াটসঅ্যাপও চান? জি স্যার, যেটা দিতে যে তিনটেই থাক। আচ্ছা তিনটাই থাক। ও ইনস্টাগ্রাম উঠে নিতে পারি স্যার। আচ্ছা ধরেন ইনস্টাগ্রামটা তাহলে উঠে নিলাম। হ্যাঁ, তাহলে আমাদের মেসেজ আসবে হয় ফেসবুকে, নইলে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে ঠিক আছে। পারফরমেন্স গোলটা থাকবে কি, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কল কনভার্সন। বিট কন্ট্রোল, আমরা এখন এখান থেকে কোনো বিট কন্ট্রোল দিচ্ছি না। ডেইলি বাজেট কত ডলার করে দিবেন? স্যার ডেলি এটা কি এক সপ্তাহ চলবে নাকি? আমি 10 10 ডলার নেওয়া আছে, তাহলে 2 ডলার করে দেন। তাহলে 5 দিন চলবে। ঠিক আছে, 5 দিন পরে আবার তাহলে আমরা দিয়ে দেবো এখান থেকে বাজেট বাড়ি। অ্যাড সেটে এসে বাজেটটা দিলাম। আমরা জানি যে আমরা ক্যাম্পেইনেও চাইলে বাজেট দিতে পারি, আজকে আমরা অ্যাড সেটে দিলাম। হ্যাঁ, ক্যাম্পেইনেও ঠিক চাইলে আছে। দেওয়া যায়। আচ্ছা, 2 ডলার করে দিলাম। 2 টাকা হয়ে গেছে। বিডিটি দেওয়া কেন এখানে? কি জানি স্যার, আমি তো আগে থেকে বিডিটি দেওয়া ছিল। আচ্ছা আমি এখান থেকে তাহলে 250 টাকা দিয়ে দিই। বিডিটি দেওয়া বলতে, আচ্ছা এবার আসেন অডিয়েন্স কন্ট্রোল। আপনার লোকেশন কোন জায়গায় চালাবেন এটা? রাজশাহীতে। তাহলে এখান থেকে লোকেশনে আইসা এখান থেকে দিবেন কি রাজশাহী, পুরা রাজশাহীতে। রাজশাহী ডিভিশন দেন স্যার। পুরা রাজশাহী ডিভিশনে কাজ করবেন? জি জি, এটা রাজশাহী স্যার, কাজ তো সব জায়গায় করব, কিন্তু এটা আমি রাজশাহীতে রানিং রাখতে চাচ্ছি। আর যদি পুরো বাংলাদেশ দেন দেন, সমস্যা নেই। না, যেহেতু যেখানে করবেন ওই জায়গাটাই আমি যাচ্ছি, তাহলে রাজশাহী ডিভিশন আর তোর দরকার নাই নাকি? স্যার দেন, আরো দিয়ে দেন, বাড়ায় দেন কিছু, রাজশাহী দেন, নাটোর দেন। ওই রাজশাহী বা ডিভিশনের মধ্যেই তো নাটোর আছে। ও সরি, হ্যাঁ, ঢাকা দিতে পারেন স্যার, আরেকটা যদি অ্যাড করা যায়। আগে এতটুকুই রাখেন, পরে ওই অন্যদিকে আগে ট্রায়াল দেন। ঠিক আছে স্যার। অডিয়েন্স কন্ট্রোল, এখন অডিয়েন্স কাদেরকে দিবেন, যারা আপনার ইন্টেরিয়র ডিজাইনের প্রতি ইন্টারেস্ট রাখে, রাইট? জি জি জি, তাহলে এখান থেকে বয়স। ঠিক আছে স্যার, 18 থেকে যা তো যা আছে সমস্যা নেই, আচ্ছা, 65 প্লাস। ডিটেল টার্গেটিং, তাহলে এখান থেকে আমরা দিব ইন্টেরিয়র ডিজাইন। এই যে ইন্টেরিয়র ডিজাইন যারা করতে চায় তাদেরকে আমরা এই যে ইন্টেরিয়র ডিজাইন ইন্টারেস্ট। হুম। অডিয়েন্স নিয়ে আমি আরো ক্লাসে আরো বিস্তারিত কথা বলবো নেক্সট। একটা ক্লাসে থাকবে শুধু অডিয়েন্স নিয়ে, কিভাবে অডিয়েন্সদেরকে বাইর করবেন। এখন আমার ধারণা থেকে আমি দিচ্ছি। তারপরে হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট নিয়ে যারা কাজ করতে চায়, তাই না? ইন্টেরিয়র আর্কিটেকচার যারা বুঝতে চায় ওটা দিয়ে দেন। আচ্ছা, এই যে ইন্টেরিয়র আর্কিটেকচার। হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইন, এগুলো কয়েকটা দিয়ে দেন। তারপর হচ্ছে হোম ইন্টেরিয়র ডিজাইন যারা করতে চায়, তাই না? বাড়ি ডিজাইন করেন না? জি 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 জি, বাসা বাড়ি সব স্যার, অফিস, রেস্টুরেন্ট। এখন আপনি যদি কন্টেন্ট ভালো হয় তাহলে হচ্ছে আপনি ভালো রেসপন্স পাবেন, নাহলে পাবেন না। ঠিক আছে স্যার, দেখা যাক। কন্টেন্ট ভালো হওয়া লাগে। হোম ইন্টেরিয়র ডিজাইন আর তো কিছু নাই মনে হয়, এতটুকু হইলে তো হয় মনে হয়। স্যার তো দেন রেস্টুরেন্ট যদি দেখেন। এই যে মডার্ন আর্কিটেকচার,
দেন তাহলে যে ফার্নিচারও তো, ফার্নিচার ফার্নিচার, রিলেটেড কি হ্যাঁ। আছে? জি জি জি, জি আছে। ফার্নিচারও আছে। জি স্যার, A to Z স্যার, ইলেকট্রিকও আছে, মানে ইন্টেরিয়র মধ্যেই ওটাও। স্যার এগুলো কি পরে অ্যাড করে দেওয়া যাবে, নাকি রান হয়ে গেলে আর অ্যাড করা যাবে না? না, আর করা যাবে না, সমস্যা নাই। ওই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অল আছে তো, এখান থেকে এই টাইপের যারা খোঁজে স্যার তাদের। হ্যাঁ হ্যাঁ, লিভিং রুম এটা দিয়ে দেন, হ্যাঁ লিভিং রুম। কিচেন, হ্যাঁ কিচেন, দেখেন তো কিচেন লিখলে আসে কিনা, কিচেন ইন্টেরিয়র। রাজশাহীতে আবার কিচেনের চাহিদা বেশি চলছে তো। এগুলোর মধ্যে শুরু, ইন্টেরিয়র ডিজাইনে সব চলে আসে। না না, স্যার যেহেতু উপরের লিভিং দিকেই রুম। ছিল কিচেন আর গার্ডেন, স্যার উপরের দিকে ছিল, হ্যাঁ এই যে স্যার এটাই। কিচেন হোম গার্ডেন। ঠিক আছে স্যার, দেন। ডাইনিং রুম আর্কিটেকচার। দেন ডাইনিং বেড। বারবার শুধু উপরে নিয়ে যায়। বেডরুম আর্কিটেকচার, ওই সাত লাগবে না মনে হয়। না স্যার, ঠিক আছে স্যার, পরে আবার পরে চালাবো ইনশাল্লাহ, নেক্সট। বসে করে। পোস্ট করা আছে নাকি? তাহলে এখান জি থেকে স্যার। অ্যাড সেট আপে এসে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করবেন। ইউজ ঠিক এক্সিস্টিং পোস্টে ক্লিক করে এখান থেকে সিলেক্ট পোস্ট। সিলেক্ট পোস্ট স্যার, লিখে যে উপরেরটাই। উপরেরটা না? জি স্যার। আচ্ছা, দিয়ে কন্টিনিউ। কন্টিনিউ দিয়ে এখান থেকে আবার কোনো হকার ধরছে কিসে, নো পেমেন্ট মেথড, ওই যে পেমেন্ট মেথড অ্যাড করেন নাই। জি এখন পেমেন্ট মেথড আমি এটা সবকিছু সেট আপ করে দিলাম। হ্যাঁ, আপনি মেসেজ আসলে কথা বলবেন মানুষের সাথে, আমি এটাকে পাবলিশ করে দিলাম, আপনি পেমেন্ট মেথড এড করলে এটা পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। এখান থেকে আপনি এখন স্টপ শেয়ার করে দেন, করে আপনি পেমেন্ট মেথড এড করে নেক্সট নেক্সট করলে এটা পাবলিশ হয়ে যাবে। আপনারটা আপনি করে নিন পেমেন্ট মেথডটা। সবার সামনে তো আর পেমেন্ট মেথড এড করতে পারবেন না। স্টপ ঠিক শেয়ার, আছে। আপনার অ্যাড রেডি। আচ্ছা, আর কেউ কিছু বলবেন বলেন। নেক্সট ক্লাস আমরা অডিয়েন্স ফিচার শিখবো এবং আরো কিছু শিখবো, আর দুইটা ক্লাস নিবো আর কি। আজকে আপনাদের সামনে একটা সেলস ক্যাম্পেইন চালাইলাম, একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাইলাম। কেউ কিছু বলবেন আর বলেন।